অসাধারণ একটা মুহূর্ত যেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। আচ্ছা, আজকের এই যে সুন্দর একটা দৃশ্য যেটা স্নানযাত্রা আজকে একদম বাড়ির কাছ থেকে দেখতে পেলেন, পুরীতে যেতে হলো না, একদম কাছাকাছি থেকে দেখতে পেলাম, সেটা এটার জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার জয় জগন্নাথ। পুরী অনেকবার গেছি আমি ছোটোবেলা, মানে আমি যখন ক্লাস 10-11 বছর, সেই থেকে শুরু করে অন্তত 15-20 বার পুরী গেছি। কিন্তু পুরীর মন্দিরে তো বিশাল একটা দাগ মনের মধ্যে ছিলই। আমার মনে হলো এটা যেন তার থেকে বেশি ছাপিয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেলাম। আজকে তোমাদের নিয়ে যাব দীঘা দর্শন করাতে। তোমরা কিভাবে নদীপথে দীঘা দর্শন করতে পারবে, তার উপর কম খরচে কম সময়ের মধ্যে। তার সঙ্গে আজকে যেহেতু একটা বিশেষ দিন, জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার বা প্রস্তুতি পর্ব কত দূর চলছে বা কেমনভাবে এগোচ্ছে সেটা দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, এই হলো রায়চক ফেরিঘাট। এখান থেকেই কিন্তু আজকে আমার জার্নি শুরু হচ্ছে। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে কিন্তু তোমরা এই রায়চক ফেরিঘাটে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে। দেখতে পাচ্ছ বিশাল বড় বাস স্ট্যান্ড রয়েছে। এখানে তোমরা প্রচুর অটোও পেয়ে যাবে। যারা ডায়মন্ড হারবার থেকে আসবে, ডায়মন্ড হারবার থেকে রায়চকগামী যে কোনো অটো ধরলেই কিন্তু তোমরা এখানে পৌঁছাতে পারবে। এই হলো একদম মেন ফেরিঘাটের সামনে রয়েছে। এখন ভেতরে যাবো, টিকিট কাটবো, কত কি ভাড়া সেটাই জানাবো আজকের। কুকড়াহাটি ফেরিঘাট কত দাদা? কুকড়াহাটি 11 টাকা। আর যে বাস পরিষেবা যেটা চালু হওয়ার কথা হচ্ছে, সেটা কি কবে থেকে চালু হবে তার কোনো আপডেট এখন পর্যন্ত নেই। আচ্ছা আচ্ছা। আর এই যে চারটা দেওয়া আছে, এটা কি পুরোপুরি রিসেন্ট? আচ্ছা, টিকিট 1 টাকা। এই হলো রায়চক কুকড়াহাটি ভেসেল সার্ভিসের একটা তালিকা আমি কিন্তু তোমাদেরকে দেখালাম। তোমরা চাইলে একবার স্পচ করে দেখে নিতে পারো। আর আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য নিল 11 টাকা। এখন টিকিট নিয়ে যাব ভেতরে। দেখতে পাচ্ছ এরকম এখানে কিন্তু টিকিট চেক করতে হবে। আচ্ছা, কোথায়? এখানে দেখো, এখানে গ্রিন দেখালো। দেখো, ডায়মন্ড হারবার থেকে এর আগের বারে আমি তোমাদের দেখিয়েছিলাম ডায়মন্ড হারবার টু কুকড়াহাটি, ওখান থেকে দীঘা। আজকে তোমাদের রায়চক থেকে দেখাচ্ছি। দেখতে পেলে কীভাবে এই যে স্ক্যানারটা আছে না, এই স্ক্যানারটা কিন্তু ওখানে দিতেই আপনি কিন্তু খুলে গেল। অনেকটাই মেট্রো স্টেশনের মতো কিন্তু করেছে। দেখো, সকালবেলা ওয়েদারটা কিন্তু দুর্দান্ত লাগছে। তারা দেখতে পাচ্ছ মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে, তারাই কিন্তু মাছ ধরছে। এই দেখো, সব দেখো সারিবদ্ধভাবে জাল পাতা রয়েছে। প্রচুর দেখতে পাচ্ছ নৌকো রয়েছে, ট্রলার রয়েছে। এই সাইডটা যদি দেখাই, এই সাইডটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। যে বাস সার্ভিসটা চালু হওয়ার কথা বলেছে, সেই বাস সার্ভিসটা চালু হলে অনেকটাই সুবিধা হয়। যারা এখান থেকে বাইক বা 4 চাকা বা অ্যাম্বুলেন্স নিয়ে যারা রোগীরা এপার থেকে ওপারে যাবে, মানে কুকড়াহাটির ওই সাইডে, তাদের পক্ষে খুবই সুবিধা হবে এই বাস পরিষেবা চালু হলে। খুব সুন্দর লাগছে। এপাশে দেখতে পাচ্ছ লঞ্চগুলো রয়েছে, আর সামনেই রয়েছে ভ্যাসেল। আমরা এখন ভ্যাসেলে উঠবো। মোটামুটি কিন্তু ভিড় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা খুব সুন্দর একটা স্পিড বোট। বেশ ভালো লাগলো, তোমাদেরকে শেয়ার করলাম। বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ হর্ন দিয়ে দিল, এবার কিন্তু ছাড়বে।
তো এখন আমরা ভেসেলে উঠবো, ভেসেলে উঠেই তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওপার 7টার সময় কিন্তু আমাদের ফেরি সার্ভিস ছাড়লো রায়চক ফেরিঘাট থেকে, আর এখান থেকে কিন্তু টাইম লাগবে 20 মিনিট মতো। একদম সামনেই রয়েছে নদীর ভিউটা, সকালবেলা নদীর ভিউটা তোমাদেরকে আবার দেখাবো। আমরা এলাম রায়চক থেকে, রায়চক থেকে কিন্তু সামনাসামনি পড়ছে কুকড়াহাটিটা। এই যে ভেসেলটা বেরোচ্ছে দেখছো, এটা হচ্ছে ডায়মন্ড হারবার যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি টাইম লাগবে মিনিমাম 45 থেকে 50 মিনিট মতো। আর রায়চক থেকে যেহেতু আমি এলাম, রায়চক থেকে কিন্তু 20 মিনিটে পৌঁছে দিল আমাদের। দেখতে পাচ্ছ সামনে রয়েছে জেটিঘাট। ঘড়ির কাঁটায় কিন্তু 7টা বাজে 20 মিনিটে কিন্তু আমাদের লঞ্চ কিন্তু ঢোকালো একদম কুকড়াহাটি ফেরিঘাটে। তোমরা অনেকেই এই রুটটা চেনো, কারণ এর আগের ভিডিও আমি ডায়মন্ড হারবার থেকে রুটটা দেখিয়েছিলাম। যখন এসেছিলাম 2-3 সপ্তাহ আগে ব্রিজটা দেখাচ্ছিলাম তোমাদের, এই ব্রিজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। দেখো আমার ওই একটা আসছে, অনেকটাই কিন্তু কাজে গিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে কাঠের চুল্লি, দেখতে পাচ্ছ এখন কিন্তু আগুন জ্বলছে। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিকিট কাউন্টার টাইপের হবে, এখান থেকে সবাই যাওয়া আসা করবে। এখন তৈরি করছে এটা। রাস্তার দু সাইডে কিন্তু খাবারের দোকান পেয়ে যাবে সকালবেলার দিকে। যারা বাড়ি থেকে জলদি জলদি বেরিয়ে এসছে তারা কিন্তু চাইলে এখান থেকে ব্রেকফাস্টও সেরে নিতে পারো। সামনে আছে ওয়াশরুম, সেটাও দেখিয়ে দেবো তোমাদের। আর যেটা আমি বলেছিলাম, প্রাইভেট কারগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সারিবদ্ধভাবে। দেখতে পাচ্ছ দু সাইডে প্রাইভেট কার রয়েছে, এই দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু এখানে ওয়াশরুম, তোমরা চাইলে এখান থেকে ওয়াশরুম সেরে নিতে পারো। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, কুকড়াহাটি ফেরিঘাট থেকে উঠলে, ফেরিঘাট থেকে ওঠার পরে সামনে এলেই কিন্তু প্রচুর প্রাইভেট কার পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু দীঘা যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবে। এখান থেকে দীঘা ভাড়া হচ্ছে 150 টাকা করে, আর যদি তোমরা স্পেশাল বাসে যাও তাহলে কিন্তু নেবে 200 টাকা। কোথাও কিন্তু দাঁড়াবে না, এখান থেকে ডাইরেক্ট কিন্তু দীঘা গিয়ে দাঁড়াবে। সেটা উঠলে কিন্তু তোমাদের ভাড়া নেবে 200 টাকা। আমি কিন্তু ওই বাসটা উঠেছি, ওটা কিন্তু ভাড়া নিয়েছে 200 টাকা, একদম ননস্টপ যাবে। তাছাড়া তোমরা কিন্তু প্রচুর বাস পেয়ে যাবে এখানে, দীঘার বাস 150 টাকা করে কিন্তু ভাড়া নেবে। এই বাসেই কিন্তু আজকে আমাদের জার্নি শুরু করব। বাসের ভেতরে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ টিপটপ হয়ে গেছে। সামনের দিকে সিট নিয়ে নিয়েছিলাম, দেখে দিন। বাসের মধ্যে এতটা গরম, উপরে দেখতে পাচ্ছ এই এক্সস্টটা খোলা হচ্ছে যাতে ভেতরে সবাই কিন্তু একটু ঠান্ডা অনুভব করতে পারে, কারণ অনেকটা দূর জার্নি করতে হবে আমাদের। পূর্ব মেদিনীপুরের এক বিখ্যাত শীতলা মায়ের মন্দির, নাসিন্দা মন্দির। এখন কিন্তু আমরা ক্রস করছি, একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকে দীঘায় চলে এসেছি, আজকে দীঘার জগন্নাথ মন্দির থেকে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই সুন্দর মুহূর্ত যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক, তারপরে কিন্তু বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধুরা, এইমাত্র কিন্তু আমি বাস থেকে নামলাম। বাস থেকে নেমে
ওখানে যখন গেছিলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওখানে ব্যাগ নিয়ে যাওয়া যাবে কিনা, ছোটো ব্যাগ বা বড় ব্যাগ তোমরা নিয়ে কিন্তু ভেতরে যেতে পারবে, কিন্তু ভেতরে গেলে কিন্তু কোনো ক্যামেরা বা ট্রাইপড টাইপের কিছু নিয়ে কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না। এর জন্য আমি হোটেলে আবার ব্যাগ রেখে দিয়ে আসলাম, দিয়ে এবার ফোন নিয়ে ভেতরে যাব, দেখবো আজকে যেহেতু স্নানযাত্রা কেমন কি রয়েছে ওর মধ্যে আর কেমন কি প্রস্তুতি পড়বো সেটাই একবার তোমাদেরকে দেখাবো। স্নানযাত্রার দিন দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা কিন্তু ভালোই রয়েছে, আর মেন মন্দির এটা, আর পাশেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর বৃষ্টি হয়েছিল একটু আগে, দেখতে পাচ্ছ জল ধরে গেছে রাস্তাঘাটে। এই হচ্ছে বেরিয়ে করা রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর দেখতে পাচ্ছ সবাই জুতো কিন্তু বাইরে খুলে দিয়ে যাচ্ছে। তোমরা দেখেছিলে যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেদিন কিন্তু জুতো পরে ভেতরে ঢুকতে দিয়েছিল, উদ্বোধনের পরের থেকে কিন্তু জুতো ভেতরে নিয়ে অ্যালাউ করছে না। এবার ব্যাগ যদি নিয়ে যাও ব্যাগ নিয়ে যেতে পারবে, কিন্তু ব্যাগের মধ্যে কোনো ট্রাইপড বা ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। কি হলো মেন গেট, ওপাশের গেটটা কিন্তু প্রথম দিন খুলেছিল যেদিন আমরা ফার্স্ট এন্ট্রি করেছিলাম, আর এই দিকে গেটটা দেখতে পাচ্ছ বাম দিকে যে গেটটা এটাই কিন্তু খোলা রয়েছে। আর এখান থেকে গেলে সামনেই কিন্তু পেয়ে যাব মন্দিরের মেন গেট, আর অনুষ্ঠানটা এদিকে হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা এগোবো। আর বৃষ্টি হয়ে গেছে এইমাত্র, দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু চাতালটা ভেজা রয়েছে, আর দর্শনার্থী সেই তুলনায় মোটামুটি ভালোই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কল রয়েছে, তোমরা চাইলে এখানে পা হাত পা ধুয়ে নিতে পারো। এদিকেও দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু পা হাত পা ধুতে পারবে। মেন অনুষ্ঠান এখানেই হচ্ছে, যাব। মেন মন্দিরের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা চাইলে আমার ডিএম ইনফরমার যে চ্যানেলটা রয়েছে ওখান থেকে দেখে নিতে পারবে। চলো এখন দেখাবো তোমাদের অনুষ্ঠান কি রয়েছে ওখানে। সন্ধ্যার দিকে এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ইলেকট্রিক লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাইট জ্বলবে। আর সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ দু সাইডে ফুলের গাছ লাগানো রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম। এদিকেও গাছের প্রতিটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছ একটা করে লাইট দেওয়া রয়েছে। যেহেতু আজকে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্য আজকের এই দীঘায় আসা। দেখতে পাচ্ছ চারিদিকে ফুল পড়ে রয়েছে, অজস্র ফুল। আমরা কিন্তু সেই ফুল মারিয়ে কিন্তু সবাই যাচ্ছে, আমরাও কিন্তু এগিয়ে চলেছি। মেন অনুষ্ঠান এখানেই হচ্ছে, দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে, এই পোর্শনটা প্যান্ডেল করা হয়েছে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, গর্ভগৃহে যাব। আগে তোমাদের মেন অনুষ্ঠান এখানে কি হচ্ছে সেটাই আজকে দেখাবো। অনুষ্ঠান কিন্তু এই জায়গাটা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেল করা রয়েছে। আর নিচের পোর্শনটা যদি দেখাই, নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা করেছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এই জায়গাটা পুরোপুরি ভেজা ভেজা হয়ে গেছে। আর মেন অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজির সামনেই রয়েছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একবার। এখন দেখতে পাচ্ছ যেরকম পুরীতে যেরকম ভাবে স্নান যাত্রার প্রস্তুতি পর্ব চলে, সেম একই রকম ভাবে কিন্তু এখানেও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। থেকে তোমাদেরকে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজির যে স্নান যাত্রার যে আরতি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। এই যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু নাম গান হচ্ছে। বাসুদেব ঘোষ বলে করি জোড় বাসুদেব ঘোষ হরে রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে। এখন কিন্তু জগন্নাথকে স্নান করানো হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
পুরীর মতো একই রকম নিয়মে 108 কলস জল ঢেলে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। তার একটা সুন্দর দৃশ্য যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। একশো আট কলসি জল ঢালার পরে দেখতে পাচ্ছ এবার কিন্তু যে ফলের মালাগুলো দেওয়া হয়েছিল ফলের মালা খুলে নেওয়া হচ্ছে। এবার জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাজিকে গরমের যে কাপড় সেই গরমের কাপড় কিন্তু ঘোরানো হবে। সেটার জন্য দেখতে পাচ্ছ সবাই কিন্তু কাপড় হাতে নিয়ে এসছে। এবার জগন্নাথ বলরাম আর সুভদ্রাজিকে কিন্তু কাপড় ঘোরানো হবে। করার পরে যে কাপড় দেখতে পাচ্ছ সেই কাপড় দিয়ে জগন্নাথ বলরাম আর সুভদ্রাজিকে কিন্তু ঘোরানো হলো। আর পাশেই রয়েছে রাধাকৃষ্ণ। জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাজিকে স্নান করানোর পরে গরমের কাপড় জড়িয়ে দেওয়া হলো ভগবানের গায়ে। তারপরে কিন্তু এবার ফুল দিয়ে পুষ্প বৃষ্টি করা হবে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। অসাধারণ একটা মুহূর্ত যেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরের যে স্নান যাত্রা ছিল, জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাজির যে স্নান যাত্রা, তার সুন্দর একটা মুহূর্ত যেটা আমি নিজের চোখে দেখলাম, তোমাদেরকেও শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এত সুন্দর একটা দৃশ্য না দেখলে তোমরা কিন্তু খুবই মিস করবে। চলো মেন মন্দিরের এন্ট্রেন্স থেকে ঢোকার পরেই কিন্তু বামাতেই থাকছে মেন অনুষ্ঠান হচ্ছে এই জায়গাটা। আর এই চলে যাচ্ছে সামনে মেন মন্দির, গর্ভগৃহ সামনে রয়েছে। দেখতে পাচ্ছ এই মাত্র কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য পুরোপুরি কাদা কাদা হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ পরিষ্কার করা হচ্ছে। সাইডের এই অংশগুলো যদি একবার দেখাই, এই যে থাম করা রয়েছে এর উপরে কিন্তু ইলেকট্রিক লাইট দেওয়া রয়েছে। এগুলো রাত্রেবেলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য দেবে। দু সাইডে অজস্র ফুলের গাছ, যেটা আমি এর আগে আমার চ্যানেলে রয়েছে ডিএম ইনফরমার চ্যানেলে, কিন্তু তোমরা ফুল ভিডিও পেয়ে যাবে যেদিন মেন গর্ভগৃহ খোলা হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল। আর এই সেই জায়গা যেখানে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি করা রয়েছে, তোমাদেরকে আমি পাশ থেকে দেখিয়েছিলাম। এটা হলো যজ্ঞকুণ্ড, যেখানে যজ্ঞ করা হয়েছিল। এই সেই যজ্ঞকুণ্ড খুব সুন্দরভাবে কিন্তু এখনও সাজিয়ে রাখা হয়েছে। আর এই হলো ফুলের বাগান, সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। সব ফুল গাছে দেখতে পাচ্ছ ফুল ধরেছে। মেন গর্ভগৃহ থেকে প্রবেশ করে দেখতে পাচ্ছ সামনে একটা গেট রয়েছে।
গেট থেকে ভেতরে প্রবেশ করলে একটা আলাদা রকম শান্তি মিলবে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে, উপরের পোর্শনটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে জগন্নাথ দেবের একটা সিংহাসন রয়েছে, যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে সিংহাসনের মধ্যে। গেট পেরিয়ে সেকেন্ড গেটে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। দেখি তোমাদের হাতের বাম হাতে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা কিন্তু জলাশয় তৈরি করা রয়েছে। যেই জলাশয় দেখতে পাচ্ছ অজস্র পদ্ম ফুল ফুটেছে এই সাইডে হোয়াইট কালারের, ঠিক আছে। আর ডানাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে সেই একই রকম সেম হোয়াইট কালারের কিন্তু শ্বেত পদ্ম, যেটা পুরোপুরি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগানো রয়েছে। দেখো প্রবেশ করলে এখানে রয়েছে ভগবান বিষ্ণু, দেখতে পাচ্ছ। এই জায়গাগুলো ভেঙে কিন্তু আবার রিপেয়ারিং করা হচ্ছে, মানে অন্যরকমভাবে কিছু তৈরি করার কাজ কিন্তু চলছে। যখন আমি ফার্স্ট উদ্বোধন হয়েছিল দেখিয়েছিলাম তখন কিন্তু আলাদা রকম ছিল, এখন এই পোর্শনগুলো কিন্তু ভাঙা হচ্ছে। এই জন্য এই সাইডটা যেতে দিচ্ছে না তোমাদেরকে, এই সাইড দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। গেটগুলো বন্ধ করা আছে। এখান থেকে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাজিকে নামানো হয়েছিল, নিয়ে স্নানযাত্রার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদের মেন গর্ভগৃহ দর্শন করিয়ে আনি, কারণ এই মাত্র কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে। সবাই এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বলরাম আর সুভদ্রাজিকে স্নান করানোর পরেই কিন্তু আবার মেন গর্ভগৃহে কিন্তু আনা হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে একটার সময় দেখতে পাচ্ছ মন্দিরের গর্ভগৃহে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জগন্নাথ বলরাম আর সুভদ্রাজিকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে স্নান যাত্রার পরে। এখন যারা ভক্তরা রয়েছে তারা এক করে কিন্তু সবাই প্রণাম করছে, প্রণাম করে বাইরের দিকে বেরোচ্ছে। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা দীঘায় প্রথম জগন্নাথ মন্দির হয়েছে, সেই যে একটা আনন্দ, এখানে প্রচুর দর্শনার্থী এসছে। তো স্যারের মুখ থেকে শুনবো স্যার কোথা থেকে এসছেন আর কেমন লাগছে আজকের এই পশ্চিম বর্ধমান থেকে। পশ্চিম বর্ধমান থেকে? হ্যাঁ। যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কি এসেছিলেন? না, সেদিন আসেনি। আচ্ছা, আজকে এসে দারুণ লাগলো। কেমন লাগলো? মানে এখানে তো এবছর প্রথম মন্দির হয়েছে, তারপরে স্নান যাত্রাও প্রথম দেখছেন এখানকার, কেমন লাগলো? একদম পুরীর মতনই সেম ডিটো।
খুব ভালো লাগলো। খুব ভালো লাগে। আচ্ছা, যেসব ভক্তরা এখনো দেখতে পেলো না তাদের জন্য কি বলবেন? তাদের জন্য একটু মনটা খারাপই লাগছে, যে আফসোসই হবে তাদের। আচ্ছা আচ্ছা, স্যার আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। সবাই কি একসঙ্গে এসেছেন? হ্যাঁ। কেমন লাগলো আপনার? খুব সুন্দর, দুর্দান্ত লেগেছে। উদ্বোধন যেদিন হয় তখন কি এসেছিলেন? না, সেদিন আমরা আসিনি, আমরা টিভির মাধ্যমে দেখেছিলাম। আচ্ছা, আজকের এই যে সুন্দর একটা দৃশ্য যেটা স্নান যাত্রা আজকে একদম বাড়ির কাছ থেকে দেখতে পেলেন, পুরীতে যেতে হলো না, একদম কাছাকাছি থেকে দেখতে পেলাম, সেটা এটার জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে দেখানোর জন্য। দেখানোর জন্য সবাই মিলে একবার জয় জগন্নাথ। এইমাত্র আরো একজন স্যারকে পেলাম, স্যার কিন্তু আজকের উপস্থিত ছিলেন এই স্নান যাত্রার দিনে। আর এই একটা সুন্দর একটা মুহূর্ত যেটা আজকে আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম। তো স্যারের কেমন লাগলো আজকে? আর স্যার কোথা থেকে এসেছে আগে শুনে নেব। আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে এসেছেন। আচ্ছা, যেদিন উদ্বোধন হয়েছিল তখন কি আপনি এসেছিলেন? না, তখন আসতে পারিনি। আচ্ছা। ইচ্ছে ছিল আসার। আচ্ছা, তো এখানে যে এসেছেন কি আগে থেকে স্টে করেছেন না আজকের? না, আজকেই সোজা এসেছি। আচ্ছা, সজাই এসেছেন। কেমন লাগলো আজকের এই সুন্দর দৃশ্য? অপূর্ব, বর্ণনার বাইরে। পুরী অনেকবার গেছি আমি ছোটবেলা, মানে আমি যখন ক্লাস 10-11 বছর, সেই থেকে শুরু করে অন্তত 15-20 বার পুরী গেছি আচ্ছা, বাবা মায়ের সাথে, নিজে একলা, হ্যাঁ ফ্যামিলি নিয়ে। কিন্তু পুরীর মন্দিরে তো বিশাল একটা দাগ মনের মধ্যে ছিলই। আমার মনে হলে এটা যেন তার থেকে বেশি ছাপিয়ে গেল। আচ্ছা, যেসব ভক্তরা দূর থেকে দেখছে তাদের কাছে কি বার্তা দেবেন আপনি? আপনারা সবাই আসুন, তো সুন্দর একটা মন্দির, সবাই আসুন। আত্মীয় স্বজন পরিজন যারা আছে, আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে বলুন। আমি পরিষ্কারই বলছি, আপনারা যা কল্পনা করছেন তার বাইরে অনেক বেশি পাবেন। অবশ্যই কল্পনা বেশি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো বন্ধু, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া ছিল, তোমরা যারা জানো না জগন্নাথ মন্দির কখন কোন টাইমে খোলে, আমি একবার বলে দিই তোমাদেরকে। সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। আবার 3টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই মন্দিরের গর্ভগৃহের দরজা কিন্তু খোলা হয়। এখন সবাইকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। এখন হাতে ঘড়িতে বাজে 1:30, যেহেতু আজকে স্নান যাত্রা ছিল সেই উপলক্ষে। আর এখানেই কিন্তু আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। এখন সবাই দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে যাচ্ছে। এই মন্দিরের গর্ভগৃহ আজ থেকে 15 দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। জগন্নাথ, বলরাম আর সুভদ্রাজির মুখ কিন্তু দেখা যাবে না। রথের দিনই খোলা হবে এই মন্দিরের গর্ভগৃহ দরজা। তোমরা যারা ভাবছো জগন্নাথদেবকে দর্শন করবে, তারা কিন্তু জগন্নাথদেবকে দর্শন করতে পারবে না। তোমরা চাইলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে, মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে পারবে, কিন্তু জগন্নাথ দেবের মুখ একমাত্র রথের দিনই কিন্তু খোলা হবে। বন্ধুরা, আজকে তোমাদের দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রার সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে উপহার দিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে, কে কে কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি ভাবো একদিন দীঘা এসে আবার বাড়িতে ঘুরে যাবে, কি কি দেখতে পাবে একদিনে এসে, এটুকুর তথ্য কিন্তু আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটা নতুন করে ভিডিও, নতুন কোথাও দেখা হবে। ততদিন যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ।